নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জে সক্রিয় কিউআর কোড গ্যাং হাতিয়ে নিচ্ছে জনগণের টাকা। বদরপুর থেকে মণিপুরের যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশি তৎপরতায় উদ্ধার অপহৃত যুবক। পরকীয়া প্রেমের সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ স্বামীর। মেঘালয়ের উমকিয়াংয়ে উদ্ধার বাংলাদেশের আওয়ামী লীগ নেতার মৃতদেহ। আলগাপুর ব্লকে জব কার্ড শ্রমিকদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবিতে উত্তাল প্রতিবাদ। দিনের বেলা তালা বন্ধ গ্রাম পঞ্চায়েত অফিস, ক্ষোভ প্রকাশ স্থানীয় জনগণের। মণিপুরী ভাষাকে সহযোগী ভাষার স্বীকৃতি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন মণিপুরী দল সংগঠনের। কিউআর কোড গ্যাং সক্রিয় করিমগঞ্জে। আপনার কিউআর কোডের উপর অন্য কিউআর কোড লাগিয়ে যে কোনো সময় দুষ্কৃতিকারীরা হাতিয়ে নিতে পারে আপনার প্রাপ্য টাকা। করিমগঞ্জ শহরের বিভিন্ন দোকানের টাকা লুট করেছে এই কিউআর কোড গ্যাং। শুক্রবার কিউআর কোড লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার তথ্য সামনে এলো করিমগঞ্জে। করিমগঞ্জের ধনীবহ মোবাইল রিপেয়ারিং স্টোরের স্বত্বাধিকারী জানান, শুক্রবার দোকান ঝাড় দেওয়ার সময় দোকানে থাকা কিউআর কোডে লক্ষ্য করলে দেখেন তাতে আরেকটি স্টিকার লাগানো। এতে ওনাদের সন্দেহ হলে কিউআর কোডটি স্ক্যান করলে এতে ফরিদা বেগম নামের এক মহিলার অ্যাকাউন্টের তথ্য থাকে। ঘটনাটি নিয়ে দোকান মালিক সিসিটিভি ফুটেজ দেখে থানায় মামলা দায়ের করেন। অনুরূপভাবে সুভাষনগরের একটি দোকানে কাস্টমারের সেজে এসে অন্য স্টিকার লাগিয়ে দিয়ে যাচ্ছে কিউআর গ্যাংয়ের সদস্যরা। করিমগঞ্জ জেলার বিভিন্ন দোকানে কাস্টমার সেজে এসে কিউআর কোড লাগিয়ে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। নতুন পদ্ধতির এই ডাকাতি নিয়ে করিমগঞ্জের দোকানদারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কালকে সকালে আমি আসলাম না দোকানে, আমি একটু দোকানের কাজে একটু বাইরে গেছিলাম। তারপরে আমি সন্ধ্যার সময় আসি দোকানে। সন্ধ্যার সময় দোকানে আওয়ার পরে দেখা যায় যে একটা কাস্টমার আইয়া টাকা দেওয়াত লাগছে। দেখা যায় এখানে জাহাঙ্গীর আলম আর ফরিদা জালাল, তারা দুজনের নাম ওঠে মানে গুগল পে দিয়ে স্ক্যান করার পরে। তারপরে কাস্টমারের পর এখানে তো লক্ষ্মী জনার্দন জুয়েলার্স লেখা উঠতো, কিন্তু এখানে থেকে ফরিদা জালাল লেখা কেন উঠে? তারপরে তো জিনিসটা আমি বুঝতাম পারছি না। তারপরে আমি দেখলাম যে এখানে তো আলগা একটা স্ক্যানার লাগানো হয়েছে। তারপর তো আমার সিসিটিভি ক্যামেরাতে এই জিনিসটা মানে ধরা পড়ছে। ধরা পড়ার পরে তো আমি সবাই দেখাইছি বা জিগাইছি আর কি। জিগানোর পরে ওখানে আমার ক্যামেরাতে আছে এই জিনিসটা, তো ওখানে প্রশাসনে কিছু করতো আর কি। আমরা যতক্ষণ করার তো করছি। আমরা এখন এফআইআর করছি না, কিন্তু এফআইআর করতে যাইমো। এখানে সুভাষনগর আরো 4টা দোকানে করা হয়েছে, 2টা জুয়েলারি, একটা ভুসিমাল দোকান আর একটা ফার্মেসি। এটা ঘটনাটা হয়েছে লিগে 29 তারিখ, মানে গেছে কালকে। কালকে আমার দোকানে হয়েছে 11টা 37 মিনিটে এই ঘটনাটা হয়েছে আমার দোকানে। আর তার আগে আরো 3-4টা দোকানে এরকম হইয়া আইছে আর কি। ঘটনা আজকে প্রতিদিনের যেরকম দোকান খুলি আমরা, সেম আজকেও খুলেছি দোকান। খোলার পিছিয়ে দোকানটা পরিষ্কার করতেছি, তখন ঝাড়ু টাড়ু দিয়ে কাউন্টারটা মুছার সময় কিউআর কোডটা হাত লেগে পড়ে যাওয়ার পরে আমি ওটাকে উঠে দেখি যে ওটার উপরে একটা স্টিকার লাগানো। আমার একটু সন্দেহ হলো। আমি ভতিজাকে বললাম যে তুই লাগাইছিস? বলে না, আমি তো লাগাইনি। তখন ওটাকে আমরা স্ক্যান করলাম মোবাইল দিয়ে, তখন নাম আছে জাহাঙ্গীর আলম আর ফরিদা বেগম। ব্যাংকিং নেম হলো ফরিদা বেগম, আর নাম হয়েছে পেইং নাম হয়েছে জাহাঙ্গীর আলম। তারপরে আমরা ভিডিও ফুটেজ দেখলাম। হ্যাঁ, কালকে হয়েছে 12:46 ওরা ঢুকছে ব্যাক কাভার নিতে। তখন ও ব্যাক কাভার দেখাচ্ছে আর এদিকে ওর কিউআর কোডটা ছেলেটা চিপকাইছে ওটার মধ্যে। এই ফটেজটা বের করলাম আমরা। বের করলে তো লোক তো চেনা যায়নি, আমরা ফটো এসছে। এখন আমরা থানায় এফআইআর করবো, ভিডিও ফুটেজ পুরো আছে। আরো অনেক ঘটনা হয়েছে। সুভাষনগর হয়েছে, কলেজের অপোজিটে হয়েছে, সাইকেল হাউসের পাশে একটা পান দোকান আছে, পুলের উপরে হয়েছে, কালকে না পরশু হয়েছে ভাঙ্গা বাজার। বদরপুর থেকে মণিপুরের যুবককে অপহরণ করে ধন দাবি, 17 দিন পর পুলিশি তৎপরতায় উদ্ধার অপহৃত যুবক। উদ্ধার হওয়া যুবকের নাম মণিপুরের আব্দুল ওয়ারিস। করিমগঞ্জ জেলার বদরপুরের রাঙ্গাপাড়া এলাকার আহমেদ হোসেনের ঘর থেকে বদরপুর পুলিশ অপহৃত আব্দুল ওয়ারিস নামের যুবকটিকে উদ্ধার করে।
ঘটনার বিবরণে জানা যায় যে মণিপুরের কাকচিং জেলার আব্দুল ওয়ারিস নামের ব্যক্তিটি একই এলাকার তাজউদ্দিন নামের এক ব্যক্তির নিকট ব্যবসা সংক্রান্ত টাকা পাবার কথা ছিল। আব্দুল ওয়ারিস তার টাকা ফেরত দেওয়ার জন্য তাজউদ্দিনকে অনুরোধ করে। বিগত 12 আগস্ট তারিখে তাজউদ্দিন আব্দুল ওয়ারিসকে জানায় যে বদরপুরের রাঙ্গাপাড়া এলাকার হুসেন আহমেদের কাছে টাকা রাখা আছে, গিয়ে নিয়ে আসার জন্য। সেই মতে আব্দুল ওয়ারিস বদরপুরের রাঙ্গাপাড়ার আহমেদ হোসেনের সাথে যোগাযোগ করে কথার সত্যতা প্রমাণ হবার পর রেল যুগে শিলচরে এসে উপস্থিত হয়। শিলচর রেল স্টেশন থেকে আব্দুল ওয়ারিসকে অপহরণ করে আহমেদ হোসেন। প্রতিদিন স্থান পরিবর্তন করছিল আহমেদ হোসেন। এদিকে আব্দুল ওয়ারিসের পরিবার থেকে মণিপুরের কাকচিং জেলায় অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। মণিপুর পুলিশ বদরপুর পুলিশের সাথে যোগাযোগ করে বদরপুরের রাঙ্গাপাড়া এলাকায় আহমেদ হোসেনের ঘরে হাত পা বাঁধা অবস্থায় আব্দুল ওয়ারিসকে উদ্ধার করে বদরপুর পুলিশ ও আহমেদ হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। এফআইআর পাইছিলোঁ এইটো আপোনাৰ কৰিমগঞ্জ আপোনাৰ মণিপুৰৰ কাকচিং PSৰ পৰা আমি কাকচিং PS ডিষ্ট্ৰিক্ট কাকচিং মণিপুৰৰ পৰা আমি এটা এফআইআৰ পাইছিলোঁ 0 এফআইআৰ যে তাৰ এজন আব্দুল ৱাৰিছ বুলি এজন মানুহ তেওঁক ইয়াতে এৰেষ্ট কৰি কিডনেপ কৰি ৰখা হৈছিলে বদৰপুৰ PS এৰিয়া। তো আমি কৰি বুলি কেছ এটা ৰেজিষ্টাৰ কৰিছোঁ। কেছ ৰেজিষ্টাৰ কৰি আমি ইতিমধ্যে যিটো মানে তেওঁ কিডনেপাৰবিলাকে এটা ৰেঞ্চম এমাউণ্ট ডিমাণ্ড কৰি আছিলে। তো এটা এমাউণ্ট তেওঁক দিয়া হৈছিলে 10,000 ৰুপিজৰ। এই 10,000 ৰুপিজৰ এমাউণ্ট দিয়াৰ যিটো আপোনাৰ ট্ৰানজেকশ্যন তাৰ লিডটো লৈ আমি যিজন ভিক্টিম তেওঁক আমি ৰিকভাৰ কৰিছোঁ। এইটো আপোনাৰ ৰাংগাৰপাৰ এৰিয়াত আণ্ডাৰ বদৰপুৰ PS আমি ৰিকভাৰ কৰিছোঁ আৰু লগতে আমি এজন 21 পাৰ্চনক আমি মানে এপ্ৰিহেণ্ড কৰিছোঁ আৰু এতিয়া ইণ্টাৰগেশ্যন চলি আছে তেওঁলোকক আৰু কোন কোন জড়িত হৈ আছে। এইটো এটা বিজনেছ ট্ৰানজেকশ্যন ৰিলেটেড তেওঁলোকৰ মাজত কিডনেপিং এটা হৈছে। কেনেকৈ উদ্ধাৰ কৰিলে? আচলতে এইটো মানে কিডনেপিং পাৰ্টি আছিলে। কিডনেপাৰবিলাকে এটা পইচা ডিমাণ্ড কৰিছিলে। এই পইচা ডিমাণ্ড কৰোঁতে তেওঁলোকে 10,000 ৰুপিজৰ পইচা ৰিচিভ কৰিছে। এইটো অনলাইন ট্ৰানজেকশ্যন, UPI ট্ৰানজেকশ্যন। এইটো ট্ৰানজেকশ্যন কৰাৰ পিছতে এইটো আমাৰ OC বদৰপুৰে সেই ট্ৰানজেকশ্যনৰ লিড লৈ ক'ত পইচাটো গৈছে কেনেকৈ গৈছে কৰি আমি এজন মানুহ এৰেষ্ট কৰিছোঁ। তেওঁৰ নাম ৰচিদ আহমেদ ছান অফ আব্দুল জলিল, ভিলেজ ৰাংগাৰপাৰ PS বদৰপুৰ ডিষ্ট্ৰিক্ট কৰিমগঞ্জ। তেওঁক আমি তেওঁলোকক পাইছোঁ। লগতে আমি ভিক্টিমকো ৰিকভাৰ কৰিছোঁ। এতিয়া আমাৰ সোধপোছ চলি আছে। এই ভিক্টিমজনক ক'ৰ পৰা তেওঁলোকে কিডনেপ কৰিছিল? তেওঁলোকে তেওঁক মানে শিলচৰৰ পৰা কিডনেপ কৰি আনিছিল। তেওঁ মানে মণিপুৰৰ বাসিন্দা। পরকীয়া প্রেমে জড়িত থাকার সন্দেহে ধারালো দা দিয়ে আক্রমণ চালিয়ে পত্নীর 2 হাত কেটে নিল পাষণ্ড স্বামী। গুরুতর আহত পত্নীকে শিলচর মেডিকেল কলেজ থেকে প্রেরণ করা হলো গুয়াহাটি মেডিকেল কলেজে। কাছাড়ের ধলায় জামালপুরে সংঘটিত হলো এই ভয়ঙ্কর ঘটনা। স্ত্রী পরকীয়া প্রেমে জড়িত থাকার সন্দেহে দা দিয়ে আক্রমণ করে পত্নীর 2 হাত কেটে নিল স্বামী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি জামালপুর অঞ্চলে। ঘটনার বিবরণে জানা যায় যে রফিক উদ্দিন ও তার স্ত্রী রুবি বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ চলে আসছিল। স্বামী রফিক উদ্দিনের সন্দেহ যে পত্নী রুবি বেগম পরকীয়া প্রেমে জড়িত। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন থেকে ঝগড়া বিবাদ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ফের ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার সময় হঠাৎ করে পত্নীর উপর দা দিয়ে উপর্যুপরি আক্রমণ করে স্বামী রফিক উদ্দিন। স্বামীর দার আক্রমণে রবি বেগমের 2 হাত দ্বিখণ্ডিত হয়ে পড়ে। এদিকে ঘটনার পর রক্তাক্ত পত্নীকে ঘরে ফেলে রেখে পলায়ন করে স্বামী রফিক উদ্দিন। ঘটনার খবর পেয়ে প্রতিবেশী লোকরা রক্তাক্ত রবি বেগমকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যায়। মহিলার অবস্থা সংকটজনক হওয়ায় শিলচর মেডিকেল কলেজ থেকে রবি বেগমকে গুয়াহাটি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এদিকে এই ঘটনা নিয়ে তদন্ত আরম্ভ করেছে ধলাই থানার পুলিশ। অভিযুক্ত স্বামীর সন্দেহে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। ঘটনা তো একটা আমার ভাই ওখানে ফোন করিয়া কইছেন যে আমার বাগনি আজকে যে ঘটনা ঘটিছে রুমি বেগম তাই নাম তো মুখে তার বেটায় আমরা দামান বেটায় সে দাইয়া কাটি ফেলাই দিই হইতে তো খুব তাড়াহুড়া করি আমরা গাড়ি একটা লইয়া গেছি গিয়া রাস্তা ধলাই গিয়া থানার সামনে তারা লইয়া আইসন যাওয়ার বাদে ধলাই তারা কদিন আগে নিয়ে মানুষ বাঁচাও লইয়া গিয়া তো মেডিকেল বেন্ডেজ উন্ডিজ করিয়া এটা করিয়া নিয়া আইসিউতে রাখা হয়েছে। লাস্টে ডাক্তার হলে রিপোর্ট দিলে হাত বাঁচাইতে হইলে মেয়ে গুয়াহাটি নিতে লাম 12 ঘন্টার ভিতরে যে কোনো মতে গুয়াহাটিতে নিয়ে এলাম। আচ্ছা তো লাস্টে আমরা ব্যবস্থা করিয়া অ্যাম্বুলেন্স জোগাড় করিয়া
বর্তমানে মেয়ের বাবা আরও লগে আমার ভাই বন্ধু লগে তারা দিয়া গাড়ি কাটাই দিয়েছে। ঘটনাটা কিতা হয়েছিল, মূল ঘটনাটা যেটা? ঘটনাটা হয়েছে মানুষটা বেশিরভাগ মানে তার বেটিরে সন্দেহ করে সবসময়। ওটা হয়েছে তার বেটি খালি সবসময় মানুষের লগে ওটা বেমার হইল ওগুলি আলে জোড়া। আজকে কিতা হয়েছিল? আজকের ঘটনা কিতা হয়েছে জানি না, ও তার মেইন দরবারও ওটা হয়েছে। মেয়েটা কেমন জখম? মেয়েটা তো জখম হইতে ইলা জখম আমার বয়সেও দেখছি না। হাত, দুইটা হাত করে আর কিতা কিতা হাত করছে? তো একদম আগলাই লিছে, দুটা সামলাত লোক আচ্ছা, আর কিতা কিতা করছে? মাথা ফাটাই চোখ একটা মোটামুটি অন্ধ হয়ে যেতেও পারে, হাত দি মারছে, আচ্ছা, পিতা দি মারছে আল্লাহ। তার বিবাহর কতদিন হইব? তার বর্তমানে 3টা সন্তান আছে। প্রথম যেটা কমসে কম 5 বছর হইব বয়স, আর দ্বিতীয়টা প্রায় 2 বছর, আর বর্তমানে 6 মাসের একটা বাচ্চা কুল্লু আছে। বর্তমানে এই বাচ্চা তো বাড়িতে কান্দে আর বাবায় মারে মোটর গাড়ন নিয়ে। তো মেঘালয়ের উমকিয়াংয়ে উদ্ধার বাংলাদেশের আওয়ামী লীগের প্রভাবশালী নেতার মৃতদেহ। উমকিয়াং পাহাড়ের উপর থাকা একটি সুপারি বাগানে উদ্ধার হয় মৃতদেহটি বাংলাদেশের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ইশাক আলী খান পান্নার বলে শনাক্ত করা হয়েছে। বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করার সাথে সাথে ছাত্র জনতার রোষ থেকে বাঁচার জন্য আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা আত্মগোপন করে আছে। আওয়ামী লীগের নেতারা যেরকম পারছে দেশ ত্যাগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় করিমগঞ্জ সীমা সংলগ্ন জকিগঞ্জ থেকে ঢাকা হাইকোর্টের বিচারপতি মানিক চৌধুরীকে বাংলাদেশ পুলিশ আটক করতে সক্ষম হয়। এইবার মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলসের উমকিয়াং পাহাড় থেকে উদ্ধার হলো বাংলাদেশের হাসিনা আমলের প্রভাবশালী নেতার মৃতদেহ। ইশাক আলী খান পান্নার মৃতদেহ মেঘালয় পুলিশ উদ্ধার করে। সাথে থাকা পাসপোর্ট থেকে মৃতদেহটি ইশাকের বলে শনাক্ত করে পুলিশ। ভারতস্থিত বাংলাদেশের হাই কমিশনারের সাথে যোগাযোগ করে ইশাকের তথ্য নিশ্চিত করেছে মেঘালয় পুলিশ। ইশাক আলী খান বাংলাদেশের ফিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। হাসিনা সরকার পতনের সাথে সাথে ছাত্র জনতার রোষ থেকে বাঁচার জন্য উমকিয়াং সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিল ইশাক আলী খান। আলগাপুর ব্লকে জব কার্ড শ্রমিকদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবিতে উত্তাল প্রতিবাদ। জব কার্ড শ্রমিকদের প্রাপ্য প্রদানের দাবিতে উত্তাল প্রতিবাদ আলগাপুর ব্লকের বাঁশবাড়ি জিপিতে মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনার অধীনে কাজ করে জব কার্ড শ্রমিকরা তাদের প্রাপ্য অর্থ না পাওয়ায় শুক্রবার বাঁশবাড়ি জিপি কার্যালয়ে ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করেন। বাঁশবাড়ি জিপি জব কার্ড হোল্ডার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাঁশবাড়ি জিপি হোল্ডার জব কার্ডের লেচিরিবিনি গেলাম মানছি না। আলগাপুর ব্লকের বিডিও এবং হাইলাকান্দি জেলা পরিষদের সিওর বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে অবিলম্বে শ্রমিকদের প্রাপ্য অর্থ প্রদানের দাবি জানান। উল্লেখ্য, আলগাপুর ব্লকে এমজি এনরেগা প্রকল্পে কয়েক কোটি আর্থিক কেলেঙ্কারি অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জিপিতে জব কার্ড পেমেন্ট বন্ধ করে রাখা হয়েছে। এদিকে বাঁশবাড়ি জিপিতে জব কার্ড শ্রমিকরা দাবি করেন বাঁশবাড়ি জিপিতে কোনো ধরনের দুর্নীতি হয়নি। এখনকার জব কার্ড শ্রমিকরা তাদের মজুরি নিয়মিত লাভ করেছেন, কিন্তু আচমকা জব কার্ডের টাকা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জব কার্ড শ্রমিকরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় বইয়ের প্রতিবেদন। জিপি সারা জব কার্ড হোল্ডার একত্রিত হয়েছি যে বিগত 12 দিন 13 দিন যার যার নাম আছে কাম করছে, তারা আজকে জব কার্ডের কাজ করছে। এখন আজকে শোনা গেছে তারা এফটি না পয়সা ফাইতা নাই। তখন আমরা যে বাঁশবাড়ির জিপি অফিসও জিপির সারা জব কার্ড হোল্ডার একত্রিত হয়েছি যাতে অতি সত্তর আমাদের জব কার্ডের মজুরিটা ছাড়তে হবে। ভিডিও মধ্যে কিতা কারণে আঠাইলা সব মানুষের অ্যাকাউন্টে পয়সা ঢুকে এবং আধার লিঙ্ক করিয়া কোনো মানুষের কারোর পয়সা নিতে পারে না। আর এখন যে অনলাইনের সব সময় মানুষে ঘরে বইয়া দেখতে পারে যে পয়সা মানুষে পারেনি না, অন্য কোনো মানুষে আত্মসাৎ করে। কিন্তু এখন আমরা যারা একত্রিত হয়েছি সবে মানুষের পয়সা পায় এবং তারা পয়সাটা অতি সত্তর ছাড়বার লাগে আমরা দাবিটা। আজকে আমাদের বাঁশবাড়ি জিপির যত জব কার্ড হোল্ডার আসেন সব একত্রিত হয়েছেন। একটা আমরা অফিস সূত্রে একটা খবর পাইছি, আমরা একজন মানুষের নাম ধরতাম না, আপনারা সারার জানা। এই মানুষের যে বিগত যে জিন্দিগি, যেটা এই জিন্দিগি সম্পর্কে সব ওয়াকিবহাল মানুষ এই মানুষের প্রতিবাদ করছেন যে বাঁশবাড়ির বিশেষ করে বাঁশবাড়ি জিপিরে টার্গেট করিয়া আমি কইতাম চাইমু আলগাপুর ব্লকের আন্ডারে 13টা জিপি আছে। মাঝখান থেকে এটা আত্মসাৎ করা হয়ে যায়। আমি আমার যারা জিপি হোল্ডার আছেন আমার সারারে উদ্দেশ্য করিয়া কইমু যে আপনারা কইছেন আপনারা জব কার্ডের পয়সা পাইননি,
দেখুন এর চেয়ে বড় আর কিতা প্রমাণ হইতে পারে ও প্রখর রোধিত এই মানুষে এটার প্রতিবাদ করে আমি এই ফাতি নেতারে আমি আমার জেডিউর প্রেসিডেন্ট হিসাবে আমি তানে নিন্দা এবং ধিক্কার জানাই আর এই ধরনের ষড়যন্ত্র থেকে আপনার সরি আমরা জবকার্ডটা ভাই ভাইয়া আমরা ভাই বাগানি গরিব মানুষের তো ফাইন 12 দিন 13 দিন কাম করছে তো এখন আমরা ফুলছি আমরা ওটা বন্ধ করলি যাও আমরা আইছি যদি আমরা 12 দিন কাম করছি আমরা পয়সাটা আনটা বন্ধ করিছি আমরা পুনিয়ত তো আমরা আইছি আপনারা দেখো আমরা গরিব নি না কিতা দনি আমরা গুরুগুরে ভরসা খাই আমরা খরচপাতি খাই ওটা পাইলে আমরা রে দেই এই জব কার্ডের কর্মসংস্থানের কারণে আজকে জিপির অনেক গরিব মানুষে কিছু পয়সা পায় তার নিজের স্বাবলম্বী পরিবার রক্ষা করে আজকে এই কর্মসংস্থানের কারণে গরিব মানুষ জিপির মানে অনেক যুবক যুবতী সুদূর বেঙ্গলোর গিয়া কর্মসংস্থান করিয়া তার পরিবার রক্ষা করে আজকে আমরা এখানে বিশেষ করে আলকাপুর ব্লক এবং আমরা বাঁশবাড়ি জিপিরে টার্গেট করিয়া কিছু নেতা পাতি নেতা হলে তারা রাজনৈতিক ফায়দা উঠাইবার লাগে রাজনৈতিক স্বার্থে কিছু হুমকি দমকে এবং কিছু ফেসবুকের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে মাতিয়া দেখা যায় এখন সিও এবং ভিডিও ডিসি মহোদয় আমরা জব কার্ডের পেমেন্টটা বন্ধ রাখি দিয়েছেন এই কথা শুনে আজকে আমরা প্রথমে আমরা বাঁশবাড়ি জিপির কার্যালয় থেকে আন্দোলনের সূচনা আজকে প্রথমে আমরা শুরু করছি আমি চরম হুঁশিয়ারি দিই যে এই নেতা পাতি নেতা হওয়ার কারণে যদি বিডিও এবং সিও মহোদয় যদি আমরা জব কার্ড হোল্ডার পেমেন্ট বন্ধ করে রাখেন তাহলে আমরা প্রথমে আজকে জিপির কার্যালয় থেকে শুরু করিয়া সূচনা শুরু করছি আন্দোলনের প্রয়োজনে আমরা প্রথমে এরপরে আমরা ভিডিও গেরাও কমু এরপরে আমরা ডিসি গেরাও কমু সিও গেরাও কমু আমরা জব কার্ডে 12 দিন 13 দিন আমরা গরিব মানুষে কাজ করছে এবং সুন্দরভাবে আমরা জিপির কাজ চলিতেছে এমজি এন্ডেকার কাজ খুব সুন্দরভাবে চলিয়ার আর কিছু নেতা পাতি নেতা হল রাজনৈতিক স্বার্থ উঠাইবার লাগি আজকে আমরা জিপির যদি উন্নয়নমূলক কাজের কোনো ব্যাঘাত ঘটে তাহলে আমরা আর থামিয়ে থাকতাম না আজকে আমরা এই মিডিয়ার মাধ্যমে আপনার মাধ্যমে আমরা ভিডিও মহোদয় এবং সিএম মহোদয় ডিসি মহোদয় আমরা অনুরোধ করি আর আমরা পেমেন্টটা গরিব মানুষের পেমেন্টটা অতি সত্তর এফটি করার লাগে দেবার লাগে আমি এই বলিও আমার বক্তব্য সমাজ এবারে নিয়ে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র 49 টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড, টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরসের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সাড়ে 12টা পর্যন্ত তালাবন্ধ জিপি কার্যালয়, শুনতে অবাক লাগলেও সত্য। করিমগঞ্জ শহর লাগোয়া কানেশাইল শরীফনগর গাঁও পঞ্চায়েতে ঘটেছে এমন আজব কাণ্ড। কাজের জন্য গিয়ে অফিস বন্ধ দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেন পশ্চিম কানেশাইল গ্রামের সেলিম উদ্দিন নামের এক ব্যক্তি।
তিনি অভিযোগ করে বলেন, প্রায় এভাবে বন্ধ থাকে এই গুরুত্বপূর্ণ কার্যালয়টি। তবে কেন এভাবে বন্ধ থাকে তাকে এই সরকারি কার্যালয় তা জানা নেই কারোর। এদিন সেলিম উদ্দিন নামের ওই ব্যক্তি আরও বলেন, এটা শুধু আজ নয়, প্রায় প্রতিদিন বিভিন্ন কাজের জন্য ওই জিপি এলাকার জনগণ সেই কার্যালয়ে গিয়ে বন্ধ থাকার ফলে ফিরে আসতে হয়। তাই এই জিপি কার্যালয়ের কাজকর্মের হাল ফেরাতে আসাম সরকার সহ জেলা আয়ুক্ত এবং জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। খানিসাই শরীফনগর গাঁও পঞ্চায়েত অফিস আইয়া অফিস প্রায় সময় তালা মারা পায়, আর আইলে অফিসে কোনো সময় স্টাফ যদি পাই চকিদার একজনের মিলে তো আমরা কাজন না, সেক্রেটারি মিলে না, বা অফিস স্টাফ একজন আছে নহিমুখিয়া নাম, সেক্রেটারি নাম জানি না, কিন্তু আইয়া খেউরের অফিসও পাই না, ফোন করলে নহিমরে ফোন ধরে না। এটা বহুত দিন থাকিয়া। আজকে কি বন্ধ? আজকেও তো বর্তমানে বন্ধ, আপনাকে দেখিলেন তালামারা আছে বর্তমানে, এনি টাইম তালামারা। কিন্তু এখন 12:30 বাজে, এখন পর্যন্ত কোনো স্টাফ আইসন না, কিন্তু আমরা বলা ইয়া ঘুরি ঘুরি ডেইলি যাইতে লাগে, কিন্তু আমরা কাজের না। আমি হয়েছে আমার 2টা কাজের লগে স্টেট লাইসেন্স রিনিউয়াল করার কারণে, ও 2টা লাইসেন্স ভ্যালিডিটি গেছে গিয়া ওখানে রিনিউয়াল করা নিত, কিন্তু তারা রিনিউয়াল ডেট গেছে গিয়া, রিনিউয়াল আইসি তারা তা নাই করতাম পারি না রিনিউয়াল। এখন আমরা তো আপনাদের মাধ্যমে জানাইতাম চাই স্টেট গভর্নমেন্ট বা লোকাল যে আমরা জেলা ডিসি আসন বা সিও আসন, আপনাদের মাধ্যমে আমরা জানাইতাম চাই যে তাই ওরকম খরচা অফিস আইটা না। চলতি আসাম বিধানসভা অধিবেশনে মণিপুরী ভাষাকে রাজ্য সরকারের সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু, অগপ দলের 2 মন্ত্রী অতুল বরা, কেশব মহন্ত, বরাক উপত্যকার সকল বিধায়ককে আন্তরিক ধন্যবাদ জানান অগপ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় ইনচার্জ KH বিমলেন্দু সিংহ সহ অন্যান্যরা। এই উপলক্ষে এক সভারও আয়োজন করা হয়। সভাটি পরিচালনা করেন অগপ দলের কাছাড় জেলার কমিটির সম্পাদক মনিতন সিংহ। বক্তব্যে মণিপুরী ভাষাকে সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি লাভের ক্ষেত্রে বহু বছর সংগ্রাম করা হয়েছিল, কিন্তু এজিবি বিজেপি রাজ্যের মিত্রজোটের সরকারের বিশেষ আন্তরিকতার কারণে মণিপুরী ভাষা সহযোগী ভাষা হিসেবে মর্যাদা পায়। এই মণিপুরী ভাষা স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে অন্যতম অবদান রয়েছে মণিপুরী ইউথ ফ্রম আসাম, মণিপুরী সাহিত্য পরিষদ, অল আসাম মণিপুরী স্টুডেন্ট ইউনিয়ন, আসাম আপন বা ময়রা পাবি সহ আরও অন্যান্য সংস্থাগুলোকেও ধন্যবাদ জানান বৈঠকে উপস্থিত সবাই। ডাকা হচ্ছে প্রেস মিট ডাকার মেইন উদ্দেশ্যটা ছিল যে গতকালকে আমাদের স্টেট অ্যাসেম্বলির মধ্যে মণিপুরী ভাষাকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং হজাই রিকগনাইজ যে করা হয়েছে, এই ধন্যবাদ দেওয়ার জন্য এবং গভর্নমেন্ট অফ আসামকে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য আজকে আমরা এই প্রেস মিটে ডাকা হচ্ছে। আজকে এই প্রেস মিটের সম্পূর্ণ এই উদ্দেশ্য আমাদের স্পন্সর এই প্রেস ব্রিফিংটা দেওয়া হবে। আমরা সমস্ত আসামের, বিশেষ করে আমাদের বিশেষ করে বরাক ভ্যালির, আরও বিশেষ করে আমরা শিলচর এবং সমস্ত কাছাড়ের বুদ্ধিজীবী যারা, তার সঙ্গে আমরা যারা এজিপি মণিপুরীদের মধ্যে এজিপি পদাধিকার যারা, আমরা সবাই মিলে আমরা সরকারকে আমরা ধন্যবাদ জানাইতে চাই এবং সরকার বলতে আমরা মুখ্যমন্ত্রী, এডুকেশন মিনিস্টার এবং আমাদের এজিপির বরিষ্ঠ 2 মন্ত্রী অতুল বরা মহাশয় এবং কেশব মহন্ত মহাশয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা যে গত ফেব্রুয়ারির 23 তারিখ 2024 সালের ক্যাবিনেট মিটিংয়ে অনুমোদিত হয় যে মণিপুরী ভাষা সমস্ত আসামের 4টা ডিস্ট্রিক্টে, বরাক ভ্যালিতে হাইলাকান্দি, শিলচর এবং করিমগঞ্জ এবং হজাই ডিস্ট্রিক্টে আমরা মণিপুরী ভাষাটারে স্টেট অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই স্বীকৃতি দেওয়ার মূল উদ্দেশ্য হলো যাতে আমরা এখানে অসমে আমরা মণিপুরী যারা বসবাস করে বা অসমের মণিপুরী ভাষী যারা, আমাদের যাতে ভাষাগত যাতে উন্নতি হয়, ভাষাগত যাতে আমরা আপগ্রেড করতে পারি এবং যাতে আমরা কোনো রকমের বৈষম্য যাতে না হয়। তো এই উদ্দেশ্য নিয়ে যে আসাম গভর্নমেন্ট বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এবং তার হেমন্ত বিশ্ব শর্মা এবং অন্যান্য মন্ত্রী বা রনজ পেগু, অতুল বরা, বিশেষ করে আমাদের এজিপির এবং কেশব মহন্ত বলিষ্ঠ পদক্ষেপে
যে গত ফেব্রুয়ারির 23 তারিখ 1924 সালের ক্যাবিনেটে পাশ করা হয়। এই ক্যাবিনেটে পাশ করার সঙ্গে সঙ্গে আমরা এতদিন আমরা সবাই, আমরা যারা মণিপুরি স্পিকিং পিপুল বা আমরা যারা মণিপুরি ভাষায় কথা কই, আমাদের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল যে আমাদের এই মণিপুরি ভাষারে স্টেট অ্যাসোসিয়েটেড ল্যাঙ্গুয়েজ হিসাবে যখন কবে আমাদের অ্যাসেম্বলিতে পাশ হবে। তো আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা গত আগস্টের 29 আগস্ট 2024 সালে সেটা অ্যাসেম্বলিতে পাশ করা হয়েছে। তো আমরা অত্যন্ত আনন্দিত। তো এখানে আমরা স্বীকৃতি দিতে চাই এবং ধন্যবাদ দিতে চাই শুধু সরকার তো আছেই, সরকারকে আমরা ধন্যবাদ দিই। অপরপক্ষে আমরা বিশেষ করে মণিপুরি সাহিত্য পরিষদ এবং মণিপুরি ইউথ ফ্রন্ট অফ আসাম, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন হেরাজিৎ, এরপরে আছে MLPCC মণিপুরি ল্যাঙ্গুয়েজ প্রোটেকশন কোঅর্ডিনেশন কমিটি। তো এই 3-4 সংস্থার মাধ্যমে আন্দোলন করার ফলে আমরা যে স্টেট অফিসিয়াল অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ হিসাবে যে আমরা আদায় করছি, সেটা আমরা আদায় করছি বলবো না, যেটা সরকারের তরফ থেকে আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে, আমাদের উপহার দিয়েছে। কেননা আমাদের মতো অনেক ছোটো ছোটো ভাষিক সমস্ত আসামের, যেমন আপনারা জানেন যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।